Hey, y'all, come look at this. তো যেটা কেউ ভাবেনি, যেটা অনেকেই প্রেডিক্ট করেছিল, যেসব বিশেষজ্ঞরা এমনকি ইন্ডিয়ার সমস্ত দর্শক সবাই বলেছিল যে হয়তো 5-0 4-0 পুরো কমপ্লিটলি ডমিনেট করে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়াকে, আর সবার মুখে প্রায় বলেন একটা ঝামা ঘষে দিল টিম ইন্ডিয়া। দেখুন এইটা স্বাভাবিক ছিল যে নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 হেরেছে, তাহলে অস্ট্রেলিয়ায় গিয়ে কী করবে? অস্ট্রেলিয়া ঘরের মাঠে আমার প্রথম ম্যাচ পার্থে, অস্ট্রেলিয়া একটা মেন্টালি প্রেশারে মানে মেন্টালি একটা চাপে ফেলে দেওয়া যে প্রথম ম্যাচ পার্থে ফেলবো, ভয় দেখাবো, বাউন্সার, যার ফলে ইন্ডিয়া আরও ব্যাকফুটে চলে যাবে। এমনি ইন্ডিয়া ব্যাকফুটে ছিল, আরও ব্যাকফুটে চলে যাবে। বাট কোথাও আমারও একটা মনে হচ্ছিল যে, যেটা আমি লাইভেও বলেছিলাম, যে ইন্ডিয়া কিন্তু কামব্যাক করবে। তার মেনলি কারণ এই যে ইন্ডিয়ান বোলাররা, এই ইন্ডিয়ান বোলার যেসব ফাস্ট বোলার আছে তারা বেশি কিন্তু অস্ট্রেলিয়ায় খেলতে অভ্যস্ত, তারা অস্ট্রেলিয়ার কন্ডিশন জানে, তারা পছন্দ করে অস্ট্রেলিয়ার পিচ। স্বাভাবিক ব্যাটসম্যানদের মধ্যে আমি বলবো না, কারণ ব্যাটসম্যানের ফর্মে খারাপ চলছিল, এবারে সেকেন্ড ইনিংস একটা অভাবনীয় ইনিংস খেলে দিয়েছে, বাট তাও ব্যাটসম্যানদের নিয়ে চিন্তা ছিল, বাট বোলারদের নিয়ে আমার একটুকুও ডাউট ছিল না। যদি অস্ট্রেলিয়া 200 রান মানে অস্ট্রেলিয়াকে যদি 200 রানও টার্গেট দিত, তাও এই ইন্ডিয়ান বোলারদের ক্ষমতা ছিল এই রানটাকে ডিফেন্ড করা। তাই আমি বোলারদের ওপর ভরসা রেখেই ভেবেছিলাম যে ইন্ডিয়া কামব্যাক করবে, বাট আমিও ভাবিনি যে পার্থে সেটা কামব্যাক হবে। বাট করে দেখালো টিম ইন্ডিয়া। প্রথমত যদি পুরো ম্যাচ সামারে নিয়ে চলে আসি, তাহলে প্রথম ইনিংসে ইন্ডিয়া 150 রানে অল আউট হয়ে গেছিল, যেখানে আমরা সবাই ভেবেছিলাম যে একটা সেট ব্যাক ইন্ডিয়ার কি ব্যাটিং নেওয়া উচিত হয়েছিল কি না, কারণ এরপরে অস্ট্রেলিয়া যদি একটু বড় ইনিংস খেলে দেয়, 300 রান করে দেয়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া চাপে পড়বে। বাট তার কাউন্টার অ্যাটাকে টিম ইন্ডিয়া মেন কৃতিত্ব যার, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা। 5টা উইকেট নেয়, 104 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয়, যেটা একটা অস্ট্রেলিয়ার কাছে একটা চমক, যে কি করে এই টিম ইন্ডিয়া পার্থে এসে এত সুন্দর বল করে, এমনকি অস্ট্রেলিয়ার বোলারদের থেকেও ভালো বল করে। সেক্ষেত্রে অলরেডি 46 রানে লিড নিয়ে টিম ইন্ডিয়া ব্যাট করতে নামে। জবাবে টিম ইন্ডিয়া 487 রান 6 উইকেটে ডিক্লেয়ার করে, যার মধ্যে যশস্বী জয়সওয়ালের 161 রান, KL রাহুলের অনবদ্য 70 রান এবং কিং বিরাট কোহলির 100 রানের দৌড়তে 487 রানে 6 উইকেটে ডিক্লেয়ার দেয়, যেখানে 534 রানের লক্ষ্য টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে দেয়। এবং অস্ট্রেলিয়ার স্বাভাবিক ব্যাপার, সেই রানটা চেস করতে পারেনি, 295 রানে হেরে যায়। দেখুন আমরা সবাই জানি যে এই পার্থের পিছে ফোর্থ ইনিংসে মানে ডে 4 ডে 5 ব্যাট করাটা খুবই মানে অসম্ভব ব্যাপার, কারণ আনইভেন বাউন্স হয়, কখনো বল নিচে চলে আসে, কখনো অকওয়ার্ড বাউন্স হয়। সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়াররাও জানতো অস্ট্রেলিয়ার প্লেয়াররা চাপে পড়বে, তাই এই ম্যাচটা অস্ট্রেলিয়া জানে যখনই টিম ইন্ডিয়া অত রান বোর্ডে দিয়ে দেয়, অস্ট্রেলিয়া জানে আমরা ম্যাচটা হেরেই যাবো। বাট এক্ষেত্রে আমি অবশ্যই সেকেন্ড ইনিংসে মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা, সেই যখনই টিম বিপদে পড়বে জাসপ্রীত বুমরা আসবে। ট্রাভিস হেড অনবদ্য খেলছিল, ভয় লাগাচ্ছিল আবারও যে আবার একটা সেরকম ট্রাভিস হেডের আমরা আবার একটা ইনিংস দেখবো কিনা। 89 রান করেছিল, বাট 89 রান করার পরে ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট ক্যাপ্টেন আসে, জাসপ্রীত বুমরা এসে ট্রাভিস হেডের উইকেটটা নিয়ে নেয়, যেটা ম্যাচ উইনিং উইকেট। এবং তারপরে আমরা জেনে গেছিলাম যে এরপরে আর অস্ট্রেলিয়া কিছু করতে পারবে না। যতক্ষণ ট্রাভিস হেড ছিল একটু ভয় ছিল, বাট তারপরে আমরা জেনেছিলাম যে এরপরে অস্ট্রেলিয়া আর কিছু করতে পারবে না, সেটাই হলো। তাড়াতাড়ি অল আউট হয়ে গেল, অ্যালেক্স ক্যারি লাস্ট উইকেট নিয়ে এলো। এবং আমি মেনলি এই টেস্ট ম্যাচে আমি অবশ্যই একটা প্লেয়ার আর একটা নাম নিয়ে, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। দুটো ইনিংসেই মানে খুব তাড়াহুড়ো মানে বলে না স্পিডের সাথে রান করেছে, রান রেট ভালো রেখে রান করেছে। প্রথম ইনিংসেও সব থেকে বেশি রান করেছে নীতিশ কুমার রেড্ডি, এবং সেকেন্ড ইনিংসেও বিরাট কোহলির 100 করার পিছনে কিন্তু নীতিশ রেড্ডিরও একটা অবদান ছিল, কারণ সে কিন্তু অ্যাটাকিং মোডে খেলছিল, যেখানে বিরাট কোহলির কিন্তু অনেকটা বেশি সুবিধা হয়েছিল। তো এইবারে যদি বলা যায় এই যে পার্থের টেস্ট, যেটা আমরা সবাই ভেবেছিলাম পার্থ, যেটা আজ পর্যন্ত কোনো টিম অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি পার্থে, সেটা ইন্ডিয়া করে দেখালো। এর আগে গাবা ইন্ডিয়া করেছিল, আবার পার্থে করে রাখলো। তো গাবার ঘামান্ড আর পার্থের যে একটা ওভার কনফিডেন্ট অস্ট্রেলিয়ার মধ্যে ছিল, সেটা কিন্তু ইন্ডিয়া আবারও ভেঙে দিল। তো আবার প্রমাণিত করলো যে টিম ইন্ডিয়া একমাত্র টিম অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ দিতে পারে, শুধু চ্যালেঞ্জ না ম্যাচ জিততেও পারে। এইবারে যদি আসি পরবর্তী ম্যাচ 6ই ডিসেম্বর, অনেকটা বাকি, কিন্তু সামনের ম্যাচটা কিন্তু অ্যাডিলেডে হবে ডে নাইট টেস্ট। পিঙ্ক বলে অস্ট্রেলিয়ার রেকর্ড ভালো, বাট এখানে অস্ট্রেলিয়ার রেকর্ড ভালো ছিল, পারতে এখন একটা ম্যাচ হারিনি, মানে কোনো টিম হারাতে পারিনি। ইন্ডিয়া কিগুলো হারালো, এমনটা না ইন্ডিয়া পারবে না। দেখুন
প্রথম ম্যাচ জিতেছি মানে একদম ওভার কনফিডেন্স বা এরকম ট্রোল করবো বা বিভিন্ন করে এটা করা উচিত নয়, কারণ অস্ট্রেলিয়া টিম কিন্তু অস্ট্রেলিয়া আমরা সবাই জানি এখনো 4টে ম্যাচ আছে। ইন্ডিয়া যদি ভেবে থাকে যে আমরা যদি ভেবে থাকি ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে যাবে, সেটা ভুল, সেটা হওয়া সম্ভব নয়, সেটা হবেও না, এটা আশা আমরা করি না। বাট একটা ম্যাচ সামনে অ্যাডিলেডের ম্যাচ, সেই ম্যাচটা কী করে বার করতে হবে, কী প্ল্যানে খেলতে হবে, কীভাবে আগের ম্যাচগুলো অস্ট্রেলিয়া দেখতে হবে, অস্ট্রেলিয়া কী ছকে নাবে, সেইভাবে কিন্তু প্রপার প্ল্যানে কিন্তু বল করতে হবে, ব্যাট করতে হবে। তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে যদি আমি দেখি তাহলে টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচটা যেটা খুব দরকার, কি প্ল্যানে নামে সেটাই দরকার। রোহিত শর্মা আসার পরে রোহিত শর্মা কোথায় নামে, রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করবে, অনেকেরই মতামত যে বুমরাকে ক্যাপ্টেনশিপ করানো হোক, বুমরার এত রেজাল্ট, বাট যেটা রোহিত শর্মা ক্যাপ্টেন, রোহিত শর্মা ক্যাপ্টেন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। রোহিত শর্মা ওপেনও করবে, কেউ লালকে হয়তো টিমে নামাতে পারে, বাট সেটা অবভিয়াসলি ডিপেন্ড করছে গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের উপরে, বাট রোহিত শর্মার উপরেও ডিপেন্ড করছে রোহিত শর্মা কি চাইছে। বাট আশাবাদী, প্রথম ম্যাচ জিতেছি এমনটা নয়, তা পরের ম্যাচগুলোও জিতবো, কোনো অসুবিধা নেই। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টিম ইন্ডিয়া আবারও বিদেশের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে আবারও ভারতীয় ঝান্ডা আবার তুলে ধরলো। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।